239 জন মানুষ, একটি আধুনিক যাত্রীবাহী বিমান, আর হঠাৎ করে সবকিছু মিলিয়ে গেল আকাশের অন্ধকারে। MH370 আজ শুধু একটি ফ্লাইট নম্বর নয়, এটি প্রশ্ন, অনিশ্চয়তা আর অপূর্ণ উত্তরের এক প্রতীক। এক দশকের কাছাকাছি সময় পেরিয়েও এই রহস্য পৃথিবীর বিবেককে নাড়া দেয়। 2014 সালের 8ই মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370 উড্ডয়নের কিছুক্ষণ পরেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারায়। বিমানে ছিলেন 227 জন যাত্রী ও 12 জন ক্রু, মোট 239 জন। এরপর রাডার ও স্যাটেলাইট ডেটা দেখায় বিমানটি তার নির্ধারিত পথ ছেড়ে অজানা দিকে মোড় নেয়। ইনমারস্যাট স্যাটেলাইটের পিং বিশ্লেষণ থেকে ধারণা করা হয় এটি দক্ষিণ ভারত মহাসাগরের গভীর অন্ধকার অঞ্চলের দিকে উড়েছিল, যাকে বলা হয় সেভেন্থ আর্ক। প্রাথমিকভাবে মালয়েশিয়া, ভিয়েতনাম সহ একাধিক দেশ সমুদ্রপৃষ্ঠে অনুসন্ধান চালায়। এরপর অস্ট্রেলিয়ার নেতৃত্বে গভীর সমুদ্র তল স্ক্যান করা হয় সোনার ও আন্ডার ওয়াটার রোবট দিয়ে। 2014 থেকে 17 সাল পর্যন্ত চলা এই অনুসন্ধানে মূল বিমানটির সন্ধান মেলেনি। তবে 2015 সালে রিউনিয়ন দ্বীপে পাওয়া ধ্বংসাবশেষ নিশ্চিত করে MH370 সত্যিই সমুদ্রে পতিত হয়েছিল। পাইলটের ইচ্ছাকৃত পদক্ষেপ, হাইজ্যাকিং, যান্ত্রিক ত্রুটি বা হঠাৎ বিপর্যয়, সব তত্ত্বই আলোচিত হয়েছে, কিন্তু কোনোটিই চূড়ান্তভাবে প্রমাণিত নয়। 2017 সালে সরকারি অনুসন্ধান বন্ধ হলেও ওশান ইনফিনিটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান সীমিত পরিসরে আবার খোঁজ চালায়, তাতেও মেলেনি নিশ্চিত উত্তর। তবে এই দুর্ঘটনা সবচেয়ে বড় ক্ষতি রয়ে গেছে পরিবারগুলোর মনে। তারা আজও জানতে চায় প্রিয় মানুষগুলো কোথায়। My daughter asked me, "Where is Papa?" It's just so unimaginable. I felt completely shattered. I lived in denial about the plane having some sort of crash. Le monde s'arrête, quoi. Tout d'un coup, ils disent mais c'est pas possible, c'est un cauchemar, réveillez-moi. MH370 আমাদের শিখিয়েছে আধুনিক প্রযুক্তির মাঝেও তথ্যের সীমাবদ্ধতা কতটা ভয়ঙ্কর হতে পারে। হয়তো একদিন এই রহস্যের পর্দা উঠবে। ততদিন MH370 মানব ইতিহাসের এক নীরব প্রশ্ন হয়ে আকাশেই ঝুলে থাকবে।